বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হলাম বরিশাল থেকে বলছি। আমি হলাম নীলা। কাছে যে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে ঘুম থেকে উঠেই দেখেন আমার মেন কাজ থাকে যে মেয়ের পড়ার টেবিলটা গুছ করে ফেলা। রাতে যখন ডাকা পড়াশোনা করে অনেক সময় দেখা যায় টেবিল গুছ করা হয় না, তো এই কাজটা না সকালে উঠেই করে ফেলি। ওকে টেবিলটা গুছ করে দিয়ে দিই, তারপরে নাস্তা দিই। ও সবসময় দেখা যায় এরকম এলোমেলো করেই রেখে দেয়, আর যেহেতু ও একা এই জন্য দেখা যায় আমি ওরকমভাবে কিছুই ওকে বলি না। তো এখানে দেখেন ওর যে কালকে অঙ্ক করেছিল, জ্যামিতি করেছিল, তো জ্যামিতির বক্স ওরকমই রেখে দিয়েছিল, তো সেগুলো আমি গুছ করে নিয়েছিলাম। আর ওকে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার জন্য পাঠিয়ে দিলাম, তারপরে এসেও নাস্তা করে আবার পড়তে বসে যাবে। আর এই ফাঁকে আমি পড়ার টেবিল একটু গুছ করে দিচ্ছিলাম। গুছানো থাকলে পড়ায় মন বসে যায় বাচ্চাদের, এরমগুলো থাকলে হয় কি যে পড়ায় মন বসে না। এই জন্য সকালে উঠে আমি টেবিলটা গুছ করে ফেলি। আর এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কাঁঠাল খায় না এরকম অনেক মানুষ আছে যারা কাঁঠাল পছন্দ করে না, কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। যারা কাঁঠাল না খায় তারা কিন্তু কাঁঠালের বিচি অবশ্যই পছন্দ করে। যেরকম আমার ফ্যামিলিতে সবার কিন্তু কাঁঠালের বিচি অনেক অনেক পছন্দ, কিন্তু কাঁঠালের বিচি কাটা, পরিষ্কার করা এটা খুবই ঝামেলার কষ্টকর একটা বিষয়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কাঁঠাল ঘষাঘষি করা ছাড়াই কীভাবে পরিষ্কার করা যায়। আগে আমার মাকে দেখতাম যে পাঠায় যে শিলপাঠা আছে ওইটার করে না ঘষতো, তো আমার কাছে অনেকটাই একদম বোরিং মনে হতো যে ঝামেলার কাজ। অনেক সময় দেখা যায় হাতের ছাল উঠে যায়, তারপরে তুমি কাটো, ছেলো, তারপরে ভিজিয়ে রাখো, তারপরে পরিষ্কার করতে হয়। তো সেই ঝামেলা যেন না পড়তে হয় সেটি আপনার সাথে শেয়ার করব। আর এদিকে আমি চাল কুমড়ো ভাজি করব, এর জন্য চাল কুমড়োটাও কেটে নিলাম এদিকে। আর এই তো দেখেন আমি যেভাবে ঘষাঘষি ছাড়াই কাঁঠালের বিচি পরিষ্কার করি, তো এই তো কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছিলাম। আর এই ফাঁকে না আমার ক্যামেরাটা যেন বুঝলাম না কেমন লম্বা হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো দেখেন এরকম বটিতে নিয়ে আমি একদম ছোলা সহ আর ভিতরে যে লাল অংশটা থাকে ওটা সহ একদম কেটে ফেলি। দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে, একদম তরকারি যেরকম করে কাটে ওরকম। আর আমরা যে এখনকার যে গৃহিণীরা আছি তারা শুধু খুঁজি যে ঝটপট কোন কাজটা করা যায় অনেক সহজে। তো সেই আপুদের দেখে খুব উপকার হবে যারা আমার মতো একটু আলসে টাইপের আছেন, কাজকর্ম কম করতে চান তাদের জন্যই। তো আমি আপনাদেরকে আরেকটাও কেটে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি যে চাল কুমড়া কেটে নিয়েছিলাম, জাস্ট ওটা আমি কী করলাম, এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর চাল কুমড়া দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর লবণ। জাস্ট এখন না একদম নাড়াচাড়া দিয়ে ভাজিটা আমি রেডি করে নেব। আর আমি না একদম সিম্পল মশলা দিয়ে করার চেষ্টা করি। আর এই ভাজিটা না তোমরা দেখা যায় রুটির সাথে, তারপর ভাতের সাথে, সকালবেলা অনেকে রুটির সাথে দেওয়া যেতে পারে যাতে চাল কুমড়া পছন্দ না আর কি। তো এদিকে আমি চাল কুমড়া বসিয়ে দিয়ে আসছি, বসিয়ে দিয়ে এখানে যে আমরা নাস্তা করেছিলাম, নাস্তার যে কাপ ছিল, পিরিচ ছিল, সেগুলো আর ধোয়া হচ্ছিল না। তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিচ্ছিলাম। এদিকে আমি এই যে তোমার এগুলো সব বেসিংয়ে রেখে তারপর রান্নাঘরের যে কাউন্টারটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো পরিষ্কার করার পরে আমি দেখো একদম প্লেটগুলো এখানে ধুয়ে নিচ্ছিলাম, মানে প্লেট না সরি, এখানে যে গ্লাসগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়াকে রাকাকে পড়তে বসিয়ে দিয়ে আসছি যে রাকা তুমি পড়ো, এদিকে আমি কাজগুলো সেরে ফেলি। আর এগুলো আমি পানি ঝরাতে এখানে এরকম রেখে দিই, পানি ঝরে গেলে তারপরে জায়গায় রেখে দেবো।
ভাবতেছি শুধু আমি জালি কুমড়া দিয়ে ভাত খাবো না, তো এর জন্য রান্নার চিন্তা করলাম, যেহেতু আটি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে না গোস খেতে অনেক মজা লাগে। আমার মেয়ে প্রথমে খেত না কাঁঠালের বিচি গোস, তো চিন্তা করলাম যে কাঁঠালের বিচি দিয়ে এই গোস দিয়ে রান্না করব। এর জন্য কিছু আলুও কেটে নিয়েছিলাম, কারণ আমার ঘরে আলু সবাই পছন্দ করে। আর আমার মেয়ে আগে কাঁঠালের বিচি না খেত না, তো ওকে একদিন না ট্রাই করেছিলাম, মানে কোনো কিছু খাওয়ানোর ওর সামনে আমি রান্না করি। তো দেখো আমি বেশ ভালো মতো কিন্তু এটা ধুয়ে নিয়েছিলাম। আর দেখো কাঁঠালের বিচিগুলো কিন্তু একদম পরিষ্কার, বোঝাই যাচ্ছে না যে এটা ঘষা নাকি জাস্ট ছুলে নেওয়া। তো এইভাবে আমরা সহজের কাজগুলো কিন্তু সহজেই করে নিতে পারি, মানে ঝামেলা ছাড়া। তো এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছিল, তো আমি ভাজিটা তুলে নিলাম। তো ভাজিটা তোলার পরে এখানে আমি মুরগির গোশটা বসিয়ে দেবো। তো এখানে দিয়ে দিলাম হলো তেল। আমি কিন্তু কড়াই আর ধুইনি, যেহেতু এটা ভাজি রান্না করেছিলাম, হয়তো কোনো গন্ধ আসে না মাছের, এর জন্য আর ধুলাম না। তো এখানে দিয়ে দিলাম হলো পেঁয়াজ। তো পেঁয়াজটা না জাস্ট হালকা একটু ভেজে নরম করে নেব, যতক্ষণ পর্যন্ত জাস্ট হালকাই নরম। তো পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আমার। তো এখানে আমি দিয়ে দিলাম হলো আদা বাটা, রসুন বাটা। আর আমি পরিমাপটা বলবো না, যার যার ইচ্ছা মতো দিতে পারে, আমি আমার ইচ্ছে মতোই দিই, আমি কোনো মাপঝোপ করে কিছু দিই না। আর দিয়ে দিলাম হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, লং। তো সবগুলো মশলা দিয়ে ভালো মতো একটু বেশ কষিয়ে নেব, যেন মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল মির্চ, যেহেতু আমি ব্রয়লার মুরগিতে রান্না করবো, আর ব্রয়লার মুরগি না আমার কাছে সাথে সাথে একটুকু ভালো লাগে না, এর জন্য। তো আমি চিন্তা করি যে মা চাচিরা কত কষ্ট করতো, অনেক কষ্ট করে আমাদেরকে রান্না বান্না করে খাওয়াতো, অনেক ঝামেলা করতো। আমরা তো সেই ঝামেলাগুলো কিছুই করি না। তারপরে দেখা যায় বাটাবাটির ঝামেলা থাকতো, ইসের ঝামেলা থাকতো, চটকাটি। তো এখানে না আমার মুরগির গোশটা বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছিলাম মুরগি গোশটাকে, কালার দেখে তোমরা বুঝতে পারছো। তো এইখানে যে কাঁঠালের বিচি ছিল আর আলু ছিল, বেশ আমি এটা দিয়েও কতক্ষণ কষিয়ে নিব। আর তরকারিটা না মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মেয়েও খেয়েছিল, যে কাঁঠালের বিচি খায় না সেও খেয়েছিল। তো বেশ আমি আরও মনে করো 10-15 মিনিটের মতো কষিয়ে নিলাম। তো এখানে দিয়ে দিলাম হলো পানি সিদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনাটা দিয়ে দিলাম, এখন যা সিদ্ধ হওয়ার পালা। তো এদিকে মানে গোশটা সেদ্ধ দিলাম, আর আমি এদিকে তোমার যে কাপগুলো ছিল এগুলো আমি গোছ করে নিচ্ছিলাম। আর এই তো দেখো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে।